বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর টেস্টের মতো বনেদি সংস্করণের দায়িত্ব তুলে দেওয়া হয় তরুণ শুভমান গিলের হাতে। ইংল্যান্ডের বিপক্ষে 5 টেস্টের সিরিজ দিয়ে শুভমানের অধিনায়কত্বের অভিষেক ঘটে। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে নিজের ভিলকি দেখান এই তরুণ তুর্কি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার ভরসার প্রতিদান দিলেন তিনি। অধিনায়কত্ব পাওয়ার প্রথম সিরিজেই তিনি সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। 10 ইনিংসে 754 রান করেন 75.40 গড়ে, যার মধ্যে ছিল 4টি সেঞ্চুরি। এজবাস্টনে একটি ডাবল সেঞ্চুরি পান, যেটা 269 রানে থামে, যা তার ক্যারিয়ারের সেরা টেস্ট ইনিংস। তিনি প্রথম উপমহাদেশীয় ব্যাটার হিসেবে সেনাদেশের মাটিতে সিরিজে 700 রানের বেশি করার গৌরব অর্জন করেন। একই সঙ্গে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে একটি টেস্ট সিরিজে 4টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। 2014 সালে অ্যাডিলেডে মহেন্দ্র সিং ধোনির চোটের কারণে প্রথমবার ভারতের অধিনায়কত্ব করেন বিরাট কোহলি। যদিও সেই সিরিজে মাত্র একটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন দিল্লির এই ওয়ান্ডার বয়। অবশ্য এই অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কোহলি। সেই সিরিজে তিনি ব্যাট হাতে 8 ইনিংসে 692 রান করেন, যার মধ্যে ছিল 4টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। তবে পূর্ণাঙ্গ অধিনায়কত্বের দায়িত্ব পান 2015 সালের শ্রীলঙ্কা সফরে। ভারত সেই সিরিজে 1-2 ব্যবধানে জেতে। কোহলি 6 ইনিংসে করেন 233 রান, যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। রোহিত শর্মা 2022 সালে বিরাট কোহলির পদত্যাগের পর অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে, তবে ব্যাট হাতে ছিলেন সাদামাটা। যেখানে কোহলি একজন দীর্ঘ ও সফল অধিনায়ক ছিলেন, রোহিত নিজের পথ তৈরি করে অধিনায়কত্বে এসেছেন। সেখানে গিল মাত্র শুরু করেছেন তার নেতৃত্বের যাত্রা, তবুও ইতিমধ্যেই নিজের নাম রেকর্ড বুকে তুলে নিয়েছেন। তিনজনের যাত্রা ও নেতৃত্বের ধরন ভিন্ন হলেও লক্ষ্য ছিল একটাই, আর সেটা হলো ভারতের সাফল্য। গিলের নেতৃত্বে ভারত যত বেশি সাফল্য পাবে, ততই অধিনায়ক হিসেবে সফল বনে যাবেন তিনি। প্রত্যহ কাব্য, খেলা 71।